আজকের ভিডিওতে একটি মেয়ে বাচ্চার জন্য ভাইরাল ডিজাইনের ফ্রক কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ফ্রকটির ঝুলের মাপ নিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করা অংশটিতে এভাবে 1.5 ইঞ্চি পরপর দাগ দিয়ে নেব। তারপর দাগ অনুযায়ী এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাটার পর আমি মাঝখানে কেটে নেব। দেখো পুরো এটাই কিন্তু আমাদের ঝোলের মাপ। এবার আমি কাপড়টাকে এই কাটা অংশ থেকে দেখো বক্স করে কুচি দিয়ে নিব। দেখো আমি কিভাবে বক্স করে কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই বক্স করে কুচি দিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে বক্স করে কুচিটা দিয়ে নেবে। একবার এই কাটা অংশ থেকেই একবার এইদিকে দিবে, একবার ওদিকে। দেখো হয়ে গেল বক্স কুচি। এবার আমরা কাপড়টা সমান করে নিয়ে 2.5 ইঞ্চি পর এভাবে দাগ টেনে নিব। নেওয়ার পর এই দাগ বরাবর সোজা করে সেলাই দিয়ে নিব। যেহেতু আমি 1.5 বছর বাচ্চার জন্য ফ্রকটি তৈরি করছি, তাই ফ্রকটির বডি আমি 8 ইঞ্চি বরাবর রাখবো। তাই 2.5 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 3 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতে পারো। দাগটা ছাড়াও কিন্তু সেলাই দেওয়া যায়। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং তারপর সেলাই করে নিচ্ছি। দেখো এভাবে ধরে ধরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে বক্সটা ঠিক থাকে। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমরা 4টা সেলাই করে নিব। দেখো 3টা হয়ে গেছে। এবার আমি আরও একটা সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু মাপে আমার বডি 8 ইঞ্চি এসে গেছে। দেখো বক্সগুলো কিন্তু ঠিক রাখতে হবে, তবে এই ড্রেসটা দেখতে সুন্দর হবে। নিচের সেলাইটা আমি অবশ্যই ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো না হলে খুলে যাওয়ার ভয় থাকে। এবার আমি দাগ কেটে এভাবে আমি দুটোই সেলাই করে নিয়েছি। এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো সেলাইটা আমি বডি আমি 11 ইঞ্চি দিয়েছি। এবার আমি এক পাশে কাটটা সেলাই করে নিব। নেওয়ার পর আমি পাইপিং সেলাই করে নিব। এখানে খুলে গিয়েছিল, একটু আটকে নিলাম। তোমরা এভাবে আটকে নেবে, তাহলে পাইপিং লাগাতে সুবিধা হবে। এবার আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিলাম। এবার এই কাপড়টা থেকে আমি 2 ইঞ্চি করে কেটেছি, তাই আমি ভাঁজ দিয়ে পাইপিংটা লাগিয়ে নিব। দেখো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। পাইপিংটা লাগিয়ে নিলাম। এবার আমরা পাইপিংটাকে দেখো 2 পাশের গলাতেই আমার পাইপিংটা লাগানো হয়ে গেল। এবার পাইপিংটাকে উল্টিয়ে ভাঁজ দিয়ে এই গলায় এভাবে একটু করে কেটে নিতে হবে। এবার সেলাইটা করে নিব। চাপ সেলাই দিয়ে দিব। দেখো আমি কিভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার বাকি যে কাটটা ছিল সেটাও জোড়া লাগিয়ে নিব।
এবার আমি আরমোলের সাইডে পাইপিং দিয়ে নিব। এখন গরমের সময় তাই হাতা দিলাম না, তারপরে ছোট বাচ্চা, হাতা না দেওয়াই ভালো, তাই আমি পাইপিং লাগিয়ে দিলাম। দেখো এভাবে আমরা দুই পাশেই পাইপিং লাগিয়ে নিব। পাইপিং লাগানোর পর এবার আমরা ফিতা তৈরি করে নিব। যেহেতু জামায় চেন লাগানো যাবে না তাই আমি একটু ঢিলা করে নিয়েছি। এবার ফিতাটা দিলে বাঁধলে একটু চাপিয়ে যাবে। ফিতাটা আটকে নিব। সাইডটা অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নিব। ওই দুই পাশে ফিতা দিয়ে সাইড সেলাই করে নিলাম। এবার আমরা নিচে একটু 1 ইঞ্চি মতো করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু থাম্বনেলে বলেছি কাস্টমার খুঁজতে হবে না, কাস্টমারই আমাকে খুঁজে নেবে, এটা আমার একটি বাস্তব প্রমাণ। এক আপু আমাকে 1.5 গজ কাপড় দিয়ে বলেছেন, আপু আপনি তো অনেক ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে আমার মেয়ের জন্য একটা নতুন ডিজাইনের জামা তৈরি করে দিয়ে। আমি এই ড্রেসটা তাকে তৈরি করে দিয়েছি, অনেক সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করে দিয়েছি। আপু নিয়ে যাওয়ার পর বিশ্বাস করেন ওনার কাছ থেকে আরও 2 জন এই ড্রেসটা আমাকে বানাতে দিয়েছে। তাহলে আপু বলেন তো আমি কি কাস্টমার খুঁজতে গিয়েছি? কাস্টমারই আমাকে খুঁজে নিয়েছে। তাই আমি বলবো আপনারাও এভাবে ড্রেস তৈরি করে দেখুন, আপনাদের কাস্টমার বেড়ে যাবে ইনশাল্লাহ।